আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য দিল থেকে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা আশা নিয়ে আসি, কি নিয়ে আসি? আশা নিয়ে আসি, আর একটা জিনিস নিয়ে আসি, গুনাহ নিয়ে আসি, তাই না? গুনাহ এবং আশা দুইটা নিয়ে আসি, একটা নিয়ে যাব আর একটা এখান থেকে খালাস করে চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা পিস্তল চিনি, বন্দুক চিনি, রাইফেল চিনি না? এখন এই রাইফেল, বন্দুক, পিস্তল যদি কোনো কালো মানুষে চালায়, বন্দুক থেকে গুলি বের হবে? আওয়াজ দেন, হবে? যদি সুন্দর মানুষে বন্দুক চালায়, গুলি বের হবে? যদি কোনো পাগলে গুলি চালায়, গুলি বের হবে? অর্থাৎ যেই ফিগারে টান দিয়ে যদি একটা চাপ দেয়, গুলি বের হবে, ঠিক না? কালা হোক, সুন্দর হোক, পাগল হোক, ভালো হোক, গুলি বের হবে, ঠিক না? বন্দুকের কাজ হয়েছে গুলি ডেলিভারি করা, আর গুলির কাজ হয়েছে যাইয়া ওর লক্ষ্য বস্তু যেখানে মারবে সেখানে যাবে, টার্গেট অনুযায়ী সে ওখানে যাবে, যাওয়ার পরে তার কাজ যেটা সেটা করবে, ঠিক না? এখন আমি এইটা বললাম এই জন্য যে অন্য অন্য মসজিদে মুসল্লি আজকে বেশি হবে, কারণ তিনটা। কয়টা? আওয়াজ দেন, কয়টা? নাম্বার ওয়ান, এক নাম্বার হইল যে ব্যক্তি অন্য মসজিদে আলোচনা করবে তার কণ্ঠস্বর ভালো, ঠিক না? দুই নাম্বার হইল মসজিদের পরিবেশ ভালো, কথা বলেন, বুঝেন? তিন নাম্বার হইল খাবার আছে কম বেশি, ঠিক না? আমার মসজিদে কণ্ঠ নাই, সুর নাই, পরিবেশ ভালো নাই, খাবার নাই, তারপরে যারা আসে এটা পারফেক্ট পিওর, ঠিক না? আমরা ওই রকমের বন্দুকের মতন, বন্দুক যেই চালক না কেন, বন্দুকের কাজ হয়েছে বন্দুক থেকে গুলি বের করে দেওয়া, আর আমাদের কাজ হয়েছে ভালো মানুষ বলুক, সুন্দর বলুক, কালো বলুক, কণ্ঠ নাই, কণ্ঠস্বর নাই, যে কথা বলুক না কেন, কোরআন হাদিস থেকে কথা বলবে, মুখ থেকে যেটা বের হবে ওইটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। জাস্টিফাই করবো না, কোরআন কণ্ঠ আছে কিনা, গলায় সুর আছে কিনা এইটা দেখবো না, ঠিক আছে? কোরআন থেকে আলোচনা করব, শুনবেন, মানবেন, আমল করবেন, তাহলে কি হবে? সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, ইল্লা ব্যতীত, তাওবা ব্যতীত, গুনাহ মাফ হয় না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি ঘর থেকে বের হয় না, আলেমদের মুখে শুনেছি, বড় বড় বুজুর্গ লোকের মুখে শুনেছি, নিসফ শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্র ফজিলতময় রাত্র, তোমাদের আল্লাহ তোমার বান্দারা বলেছে, শুনেছি, এই শুনেছি, ওই মসজিদে যাব, ইবাদত করব, তোমার বান্দারা কোরআন থেকে যেই কথা বলবে, কোরআন থেকে যেই কথা বলবে এখন থেকে শুরু করলাম, আমল করব, মানব, আর জীবনে যত গুনাহ করেছি রব তুমি আমাদেরকে মাফ করে দিবা, এই উদ্দেশ্য করে যেই বান্দা ঘর থেকে বের হবে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। মান আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ তাআলা কি করেন? সাইয়্যাত হাসানাত, তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকি দ্বারা বদল করে দেয়। গুনাহ তো মাফ হয়েছেই, তারপরে কি যত গুনাহ ছিল এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সন্তুষ্ট করার জন্য, বান্দা আল্লাহকে সন্তুষ্ট করেছে, এখন আল্লাহ বান্দাকে সন্তুষ্ট করতে পারবেন না? পারবেন, বিধায়ী তার যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়া মুছা সুন্দর করে নেকিতে পরিবর্তন করে দেয়, ঠিক না? এই জন্য আমি প্রথমে সূরাতুল মুজাম্মিলের 3টা আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠুন
রাত্রে কিছু সময়, ইল্লা ব্যতীত কিছু সময় বাদে, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাত্রের অর্ধ অংশ অথবা অর্ধেকের থেকে একটু কম। আপনি যদি যতটুকু সমর্থন হয় এতটুকু সময় রাত্রে ইবাদত করুন, রাত্রে ইবাদত করুন। এখন বলেন, এইখানে কি আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রের কথা টার্গেট করে বলেছেন? না। বুঝে আওয়াজ বলেছেন? না। এখানে কোনো কিছু বলেন নাই, বলছে রাত্রে উঠুন অর্ধেক রাত্রে। অর্ধেক রাত্রে যদি কষ্ট হয় তার থেকে আরেকটু কম করেন, মানে রাত্রিকে 3 ভাগ করেন। রাত্রকে 3 ভাগ করেন, 3 ভাগের 1 ভাগ আপনি কি করেন? কুমিল্লাইলা নিসফাহু আও ইনকুসহু মিনহু কলিলা, কিছু সময় ইবাদত করেন, নামাজ পড়েন, সেজদা দেন, আমার কাছে চান, আমি রব দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না? এই জন্য যদি আমরা এই 3টা আয়াতে যদি আমরা গুরুত্ব দিই, 3টা আয়াতের দিকে যদি তাকাই, তাহলে আজকে শুধু এই রাতটার প্রতি আমরা গুরুত্ব দেব না, যত রাত আসবে আর যত গর্ত হয়ে গেছে সেটা আল্লাহ মাফ করুক, সামনে যত রাত আসবে আমরা এই রকমের যদি গুরুত্ব দিয়ে যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবেন। আশা নিয়ে আসছি আল্লাহ তাআলা আজকে এখান থেকে গুনাহ মাফ করে তারপর বাসায় যাব ইনশাআল্লাহ। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে কি বলেন? আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الله أكبر الله أكبر মানুষ এসে এত গুরান আওয়াজ যদি হয় এত কম তাহলে হয়? আমার আপনাদের আওয়াজ যদি মাইকে আসে বাইরে যায় মনে করবে মানুষ না সিটি মসজিদে কিছু লোক আছে, ঠিক কি না? কিছু মনে করেন না, আমি কিন্তু সুন্নি, যারা দাবি করে সুন্নি আছে না, আছে আছে, তাদের কাছে যাই দেখবেন একদিন, আমল করা দরকার নাই, শুধু যাবেন তাদের মানে নবীর প্রেম কেমন সেইটা তো জানার জন্য যাবেন। যখন তারা দুরূদ পড়ে তাদের উচ্চ আওয়াজ কণ্ঠ যত জোর হয়, কত কণ্ঠ আছে সেই কণ্ঠ দিয়ে দুরূদ পড়ে, দেখছেন আপনারা? হ্যাঁ, মাঝে মাঝে যাবেন দেখবেন। তাহলে আপনি আমি কি রবের প্রেমিক নয়? নবীর প্রেমিক নয়? তাহলে আওয়াজ কেন ফাঁস ফাঁস করা হবে? আওয়াজ পুরুষের মতন কণ্ঠ নিয়ে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক। নবী হে, আমার কিছু কিছু বান্দা আছে এমনও গভীর রাত্রে সেজদার মাধ্যমে সালাতের মাধ্যমে আমি রব আমার কাছে ক্ষমা চাই, রাত্রি অতিবাহিত করে দেয়। কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। নবী হে, আপনি বলুন, যারা রাত্রে জায়গা সেজদা দিয়ে আমি রব আমার কাছে ক্ষমা চায়, রাত্রে অতিবাহিত করে দেয়, আর যারা করে না তারা কি কখনো সমান হতে পারে? নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তারা কি সমান হতে পারে? নবীর কাছে বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই রাত্রে জায়গা সিজদা করে, রাত্রে জায়গা আল্লাহর গুণগান গায়, রাত্রে জায়গা আল্লাহর কাছে ক্ষমা চায়, এরা হইল বুদ্ধিমান। এরা কি জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি। এই জন্য আমরা শুধু আজকের রাত্রে নয়, সামনে যে আরেকটা আমাদের জন্য উপহার আসতেছে, আমাদের জন্য একটা বোনাস মাস আসতেছে, যে মাসটা গুরুত্বপূর্ণ খুবই মাস, সেটা হলো মাহে রমাদান মাস, ঠিক না? এই মাসে ইবাদত তো করবো ইনশাআল্লাহ, খরচ রোজা রাখবো বাধ্যতামূলক, বাধ্যতামূলক রাখতেই হবে, যেহেতু আমরা কালেমা পড়েছি, রবকে রব হিসাবে মেনে নিয়েছি, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঈমান এনেছি, তার উপরে আমরা তাকে সন্তুষ্ট করার জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য পবিত্র মাহে রমাদান মাসে ইবাদত করব বেশি বেশি ইনশাআল্লাহ। এই যে শাবান মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। কেন? আমরা যখন লেখাপড়া করেছি, যখন আমরা দাখিল পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষা দেব, বোর্ডে পরীক্ষা দেওয়ার আগে একটা
পরীক্ষা না, সেটা টেস্ট পরীক্ষা নেয় নাকি? নেয়। কেন নেয়? টেস্টে যারা এলাও হবে, টেস্টে যারা পাস করবে তাদেরকে